আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো নরমাল সালোয়ার কিভাবে কাটিং করবেন। তো সালোয়ারের লম্বা হচ্ছে 37 ইঞ্চি লম্বা, 11 ইঞ্চি পায়ের মুখ, 38 ইঞ্চি হিপ, রাবার, চিকন পাটিশ। এর জন্য আপনারা কাপড় নেবেন 2 গজ 4 গিরা কাপড়, এভাবে 2 ভাঁজে ভাঁজ করে দেখেন আমি যেভাবে ফেলাইছি ঠিক আপনারা ওইভাবে ফেলাই নেবেন 2 ভাঁজে ভাঁজ করে। এই সাইডটা দেখেন বন্ধ আর এই সাইডে খোলা। তো এভাবে বিছিয়ে নেওয়ার পর এই যে সোজা স্কেল দিয়ে এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে এটা কেটে সোজা করে নেবেন। কেটে সোজা করে নেওয়ার পর এখান থেকে আপনারা 6.5 ইঞ্চি বাদ দেবেন। 6.5 ইঞ্চি বাদ দিয়ে 37 ইঞ্চি লম্বা হলে 37এই দাগ দিবেন। এরপর এভাবে সোজা করে একটা দাগ দিয়ে 1.5 ইঞ্চি পরে আবার একটা দাগ দিয়ে নেবেন। 1 থেকে 1.5 ইঞ্চি দেখেন আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিছি। এখান থেকে আপনারা 11 ইঞ্চি হলে 11 অর্ধেক 5.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এখান থেকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য ব্যালেন্স রাখার পর এখান থেকে হাই বের করবেন। এর জন্য আপনারা 8 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এই 8 ইঞ্চি থেকে এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এইভাবে দেখেন আমি দিছি 1 ইঞ্চিতে একটা দাগ, এখান থেকে 8 ইঞ্চি। এরপর আপনারা একজন বাঁকা স্কেল নিয়ে এখান থেকে এটা মিলিয়ে নেবেন। দেখেন এইভাবে এখান থেকে এটা মিলিয়ে নিলেন। নেওয়ার পরে সাইড থেকে যে কাপড়টা আছে এখান থেকে আপনারা হিপ বের করবেন। হিপ হচ্ছে 38 ইঞ্চি হিপ হলে এখানে সিলের জন্য 2 ইঞ্চি ব্যালেন্স রাখবেন। 40 ইঞ্চি দেখেন কেটে নিলাম। এভাবে 40 4 40 এভাবে এই পায়ের মাথা থেকে মোটে আপনারা 9 ইঞ্চিতে দাগ দেবেন। এভাবে 9 ইঞ্চিতে দাগ দেবেন। এভাবে 9 ইঞ্চিতে দাগ দেবেন। দেখেন এখান থেকে এটা রাবারের জন্য, এখান থেকে এটা নিচের সেলাইয়ের জন্য। আমি উপরে যে 7 ইঞ্চি বাদ রাখছি, এই 7 ইঞ্চি এখান থেকে দেখেন 7 ইঞ্চি মিলে গেল। এই হিপের কাপড়টা এখানে জয়েন দিলে 37 ইঞ্চি ফ্লোরের লম্বা হয়ে যাবে। তো এখন কেটে আপনাকে দেখাইতেছি। এভাবে আপনারা কাটিয়ে এখান থেকে হাইটা বের করে নেবেন। এভাবে এটা রেখে এখান থেকে আপনারা হিপের কাপড়টা বের করে নেবেন।